আপনার ফোনে নেটওয়ার্ক নেই তবুও কল দিতে পারবেন, সেটা গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক যে কোনো সিমে। সাম্প্রতিক সময়ে বাংলালিংক সারা দেশে 159টা আইএসপির সঙ্গে চুক্তি করে ভিউ ওয়াইফাই কলিং প্রযুক্তি কিন্তু চালু করে দিয়েছে। জাস্ট আপনার ফোনের কয়েকটা সেটিংস আপনাকে সেট আপ করে নিতে হবে। এজন্য ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। তবে এই ভিউ ওয়াইফাই কলিং কাজ করলে আপনাকে কি চার্জ দিতে হবে বিস্তারিত জানাবো। আর ভিও ওয়াইফাই কলিং চালু করার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে চলে যাওয়ার পর কাইন্ডলি নিচের দিকে যাবেন এবং মোবাইল নেটওয়ার্ক নামে অপশান দেখতে পারবেন। সেখানে চলে আসার পর আপনার সিম যেহেতু বাংলালিংক, তাই বাংলালিংকে ক্লিক করতে হবে, যেহেতু বাংলালিংকেই শুধুমাত্র ভিও ওয়াইফাই কলিং প্রযুক্তি চালু হয়ে গেছে। তারপরে আপনি এইখান থেকে ওয়াইফাই কলিং যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে অন করে দিবেন এবং ওয়াইফাই কলিং প্রেফারেন্স, এখানে ওয়াইফাই কলিং প্রেফার্ড প্রথম যে অপশান সেটা দিয়ে ডান অপশানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিও ওয়াইফাই কলিং চালু হয়ে গেল। ইতিমধ্যে প্রায় 160টা ডিভাইসে বাংলালিংক কিন্তু এই ভিও ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট দিয়েছে, যার মধ্যে ভিভো X300 প্রো এই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনও কিন্তু রয়েছে। আপনাদেরকে বিস্তারিত দেখাবো আসলে এটা কিভাবে কল দিয়ে কাজ করে। চলুন বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলালিংকের ভিও ওয়াইফাই কলিং আইএসপি, অর্থাৎ ওয়াইফাইয়ের সঙ্গে লিঙ্ক 3, আম্বার আইটি সহ আরও অনেক। আপনার হয়তো বা এই স্ক্রিনশটটা যদি নিয়ে থাকেন এইখান থেকে ভিও ওয়াইফাই কলিং কোন কোন আইএসপির সঙ্গে চুক্তি করেছে বাংলালিংক কোম্পানি সারা দেশে, এই সকল আইএসপির যদি আপনি নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন, ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে কিন্তু ভিও ওয়াইফাই কলিং ব্যবহার করতে পারবেন। আপনার এই যে কল দেওয়ার সময় নেটওয়ার্কে ওয়াইফাইয়ের কিন্তু একটা লগো সংযুক্ত হবে। তো এরই মাধ্যমে কিন্তু ভিও ওয়াইফাই কলিং প্রযুক্তি ব্যবহার করে এইচডি কোয়ালিটিতে কথা বলতে পারবেন। আপনার ফোনের নেটওয়ার্ক না থাকলেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তো এইটাই হচ্ছে এই আধুনিক প্রযুক্তির একটা কামাল বলতে পারেন। আর যে সকল ডিভাইসে ভিও ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট দিয়েছে বাংলালিংক, দেখতেই পাচ্ছেন আইফোন 12, 13, 14, ভিভো V30 লাইট, ভিভো X200, X300 প্রো, তারপরে ইনফিনিক্সের অনেক ডিভাইস রয়েছে, আইটেলের ডিভাইস, আইটেল S25 আলট্রা, তারপর টেকনো স্পার্ক 40 5G, প্রায় 160টার মতো ফোনে কিন্তু এই সার্ভিসটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে রিয়েলমি 14 5G, এই ডিভাইসটাও আমার রয়েছে। আমার ওয়াইফ ইউজ করে, আমি আগে ইউজ করতাম। ওয়ালটনের দেখতে পাচ্ছেন, তারপর অনরের X8D, এই ফোনেও কিন্তু ওয়াইফাই কলিং সাপোর্ট করে। তো অনেকেই বলতে পারে আমার ডিভাইস এই লিস্টের মধ্যে নাই, তো তাদের ক্ষেত্রে বলতে চাই তাদের ফোনে এখনও ভিও ওয়াইফাই কলিং হয়তো বা সাপোর্ট করবে না। সামনের দিকে গেলে সকল ফোনে উন্মুক্ত করে দিলে তখন ভিও ওয়াইফাই কলিং কাজ করবে। ভিও ওয়াইফাই কলিং ব্যবহার করে যদি কাউকে কল দিয়ে কথা বলেন, সাধারণত বাংলালিংক সিমে থেকে অন্যান্য সিমে ফোন দিলে নর্মাল যেই কল রেট, সেই কল রেটটাই কিন্তু ভিও ওয়াইফাই কলিংয়ে কাটবে। তবে এখানে বেসমেন্ট, দুর্বল নেটওয়ার্ক এরিয়া, সেই সকল ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ভালো কাজ করে।